আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটি খাবার রান্না করে দেখাবো। আমার মনে হয় না আপনারা কখনো এই খাবারটা আগে কখনো খেয়েছেন। তো এখানে আমি চিংড়ি মাছের যে খোসা এটা নিয়ে নিয়েছি। আপনারা কি কখনো এই খোসা দিয়ে কোনো রেসিপি খেয়েছেন? তো আজকে আপনাদের খুব ইউনিক একটি রেসিপি দেখাবো। আশা করি অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে একদিন করে খেয়ে দেখবেন। তো আশা করি অনেক ভালো লাগবে খেতে। তো এই পর্যায়ে হচ্ছে আমি খুবই ভালোভাবে মিহি করে এই চিংড়ি মাছের এই খোসাগুলো আমি বেটে নিলাম। কোনো রকম জানি দানা না থাকে, তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। একদম মিহি করে ফেলতে হবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটা কড়াইতে এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। নিয়ে এখানে হচ্ছে আমি জিরাটা ফোড়নের জন্য জিরা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। এই পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে ভাজতে হবে। তো বারবার নেড়ে দিব। তো এখন এখানে আমি একটার মতো আলু দিয়ে নিলাম। আলুটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এই পেঁয়াজের সাথে আমি আলুটাও ভালোভাবে ভেজে নিব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর হচ্ছে এখানে আমি আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। তো আমি এই মশলাটা ভালোভাবে আমি এখানে ভেজে নিলাম। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে যে চিংড়ি মাছের যে খোসাটা বেটে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে নিব। তো দিয়ে আমি ভালোভাবে এই মশলার সাথে এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। তো ভেজে নিয়ে পর্যায়ে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে নিলাম। আর হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম। আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি বেগুনের তরকারি রান্না করব। তা বেগুনের তরকারিতে আমার মনে হয় একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। আর এখানে চিংড়ি মাছের খোসাটা যেহেতু দেওয়া, তো একটু ঝাল ঝাল হলে আসলে খেতে খুব ভালো লাগে। তো এভাবে করে একদিন অবশ্যই আপনারা রান্না করে দেখবেন। এই চিংড়ি মাছের খোসা অনেকে ফেলে দেয় বা অনেকে অনেকভাবে ভর্তা করে খায়। তবে আপনারা এভাবে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন। আমি আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো এই খাবারটা যে এত বেশি টেস্টি সেটা আমার জানা ছিল না। তো করে খাওয়ার পরে দেখলাম যে আসলেই মাশাআল্লাহ অনেক মজা লেগেছিল। তো এই পর্যায়ে হচ্ছে আমি পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা একটু বুঝে দিতে হবে, কারণ বেগুনের তরকারি খুবই নরম হয়, এজন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এরকম অবস্থায় আমি নামিয়ে নিব, কেননা এখানে আমি আলু দিয়েছি, আলুতে ঝোলটা টেনে নিবে। তো এটাকে আমি ভুনা ভুনা করে নামিয়ে নিলাম। তো নামিয়ে নিলেই রেডি বেগুন দিয়ে চিংড়ি মাছের খোসার রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।